আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি যে স্টকের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব সেটা হলো মানাপ্পুরম ফিনান্স। মানাপ্পুরম ফিনান্স একটি ফিনান্সিয়াল সেক্টরের স্টক। এই মানাপ্পুরম ফিনান্স স্টকটি কারেন্ট মাসে রিটার্ন দিয়েছে -2.4%। লাস্ট 3 মাসে রিটার্ন দিয়েছে অনলি 1%। আর লাস্ট 6 মাসে এই স্টকটি রিটার্ন দিয়েছে প্রায় 22%। কারেন্ট বছরে এই মানাপ্পুরম ফিনান্স রিটার্ন দিয়েছে 22.5%। লাস্ট ইয়ারে এই মানাপ্পুরম ফিনান্স রিটার্ন দিয়েছিল 48%। অল টাইম হাই বা 52 উইক হাই থেকে এই মানাপ্পুরম ফিনান্স এখন রয়েছে মাত্র 8.5% দূরে। এই বছরে এই মানাপ্পুরম ফিনান্স চার্টে মোট 18 বার নতুন 52 উইক হাই তৈরি করেছে। চার্টে যে সাদা রঙের ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে চার্টে নতুন নতুন 52 উইক হাই হয়েছিল। মনে রাখবেন, চার্টে যত বেশি সংখ্যায় 52 উইক হাই হবে, আপ ট্রেন্ড তত বেশি শক্তিশালী হবে। এই স্টকটির ট্রেন্ড স্কোর এখন 500-র মধ্যে 400। ট্রেন্ড স্কোর 500-র যত কাছাকাছি থাকবে তত ভালো। এখন কিন্তু ট্রেন্ড স্কোর অনুসারে মানাপ্পুরম ফিনান্সের ট্রেন্ড হলো স্ট্রং বুলিশ। এখন আমি মান্থলি চার্ট অ্যানালাইজ করব, তারপর উইকলি চার্ট অ্যানালাইজ করব এবং সব শেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে দেখব আপ ট্রেন্ড চলছে কিনা। আমি মান্থলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এইখানে একটা ট্রেন্ড লাইন পেলাম। আবার এই ট্রেন্ড লাইনটা কিন্তু অনেকটা স্টিপ হয়ে গেছে। যদি আমি এইখানে একটা ট্রেন্ড লাইন করি, ট্রেন্ড লাইন স্টিপ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ট্রেন্ড আগের থেকে আরো স্ট্রং হয়ে গেছে। তাই মান্থলি চার্টে দেখতে পাচ্ছি এখানে আপ ট্রেন্ড চলছে। আমি এখন মান্থলি চার্টে 12 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। মান্থলি চার্টে এই যে মুভিং অ্যাভারেজটা, এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপর যতক্ষণ থাকবে মেইন ট্রেন্ড ততক্ষণ আপ থাকবে। এখানে দেখতে পাচ্ছি মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপর রয়েছে, অর্থাৎ মান্থলি চার্টে মেইন ট্রেন্ড এখন আপ। মান্থলি চার্টে একটা স্ট্রং সাপ্লাই জোন দেখতে পাচ্ছি। এইটা হলো স্ট্রং সাপ্লাই জোন মান্থলি চার্টে। এই সাপ্লাই জোনটা থেকে প্রাইস কিন্তু এবারেও দেখছি রিজেক্ট করেছে এবং এই সাপ্লাই জোনটার কাছে এখন বর্তমানে প্রাইস কনসোলিডেট করছে। এই সাপ্লাই জোনটার রেঞ্জ হচ্ছে নিচের দিকে 207 আর উপরের দিকে রয়েছে প্রায় 221 টাকা। এই রেঞ্জ থেকে ব্রেকআউট হওয়ার পরেই কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউট হওয়ার সম্ভাবনা এবং স্টকটিতে বড় রকম রিটার্নের সম্ভাবনা খুলে যাবে। এখন আমি উইকলি চার্ট অ্যানালাইজ করব। উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। উইকলি চার্টে যদি প্রাইস 52 SM এর উপরে থাকে এবং 52 SMA থেকে দূরে থাকে, তাহলে আপ ট্রেন্ড আরো শক্তিশালী হয়। এখানে দেখতে পাচ্ছি উইকলি চার্টে প্রাইস 52 SMA এর উপরে রয়েছে এবং 52 SMA থেকে দূরে রয়েছে, অর্থাৎ চার্টে শক্তিশালী আপ ট্রেন্ড চলছে। এখন উইকলি প্রাইস চার্টের সাথে আমি দেখে নেব উইকলি RS বা রিলেটিভ স্ট্রেংথ এখন কি অবস্থায় রয়েছে। RS যদি পজিটিভ থাকে, তার অর্থ স্টকটি ব্রডার মার্কেটকে আউটপারফর্ম করছে। তাই কোনো স্টক বাই করার আগে দেখে নেব উইকলি RS পজিটিভ আছে কিনা। এখানে উইকলি RS কিন্তু দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে। ডেইলি চার্টে এখন আমি র্যালি সাইজের সাথে কারেকশন সাইজকে তুলনা করে বুঝবো চার্টে বুলিশ মোমেন্টাম কতটা শক্তিশালী। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডেইলি চার্টে র্যালি সাইজগুলো কিন্তু কারেকশন সাইজগুলোর তুলনায় অনেক বড়। এই যে সবুজ রঙের গ্রাফটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে র্যালি সাইজ এবং এই গোলাপি রঙের গ্রাফটা হচ্ছে কারেকশনের সাইজ। এখানে দেখুন সবুজ রঙের গ্রাফটা দেখাচ্ছে যে কত বড় বড় র্যালি হচ্ছে এখানে, কিন্তু কারেকশনের সাইজগুলো কিন্তু ছোট ছোট। তাই এখানে সহজেই বলা যায় যে চার্টে যে আপ ট্রেন্ডটা চলছে তার মধ্যে কিন্তু বুলিশ স্ট্রেংথ অনেক বেশি। এখন আমি স্টকের ডেইলি চার্টের সাথে স্টকটি যে সেক্টরে তার ব্রেথ চার্টকে তুলনা করে বুঝবো স্টকটি সেক্টরকে আউটপারফর্ম করতে পারছে কিনা। মানাপ্পুরম ফিনান্স একটি ফিনান্সিয়াল সেক্টরের স্টক, তাই ফিনান্সিয়াল সেক্টরের যে ব্রেথ, সেই ব্রেথ চার্টের সঙ্গে আমরা মানাপ্পুরম ফিনান্সের প্রাইস চার্টকে তুলনা করে অ্যানালাইজ করব। সবুজ লাইনটার অর্থ হলো কত শতাংশ ফিনান্সিয়াল সেক্টরের স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। এখানে কিন্তু সবুজ লাইনটার ভ্যালু হচ্ছে 62, অর্থাৎ 62% ফিনান্সিয়াল সেক্টরের স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। এবং গোলাপি লাইনটার অর্থ হলো কত শতাংশ ফিনান্সিয়াল সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি 11% ফিনান্সিয়াল সেক্টরের স্টক
এখন ডাউন ট্রেন্ডে চলছে। আমরা এখন দেখব এই সবুজ লাইনটার সঙ্গে তাল মিলিয়ে প্রাইস চলতে পেরেছিল কিনা। এখানে দেখতে পাচ্ছি যখন সবুজ লাইনটা এইভাবে উপরে যাচ্ছে তখন কিন্তু মানপ্পুরম ফিনান্স গ্র্যাজুয়ালি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে গেছে। এরপরে যখন ফিনান্সিয়াল সেক্টরে দেখছি একটা ড্রপ এসেছিল, মানপ্পুরম ফিনান্স কিন্তু এখানেও একটা ড্রপ এসেছিল। এরপরে মানপ্পুরম ফিনান্স উপরে চলে যায় সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে, কারণ এখান থেকে দেখছি ফিনান্সিয়াল সেক্টর গ্র্যাজুয়ালি আবার উপরে চলে গেছে এবং মানপ্পুরম ফিনান্সও কিন্তু সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে গ্র্যাজুয়ালি হায়ার হাই করতে করতে উপরে গেছে এবং নতুন করে 52 উইক হাই তৈরি করতে পেরেছে। তাই সেক্টরের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে মানপ্পুরম ফিনান্স চলছে, এটা আমরা চার্ট দেখে বুঝতে পারলাম। এখন আমি ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি 63 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। ডেইলি চার্টে যদি প্রাইস 63 SM এর উপরে থাকে এবং 63 SMA থেকে দূরে থাকে তাহলে আপ ট্রেন্ডের মধ্যে বুলিশ মোমেন্টাম আরো শক্তিশালী হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু 63 SM এর উপরে রয়েছে এবং গ্র্যাজুয়ালি হায়ার হাই হায়ার লো মেনটেন করতে করতে চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি 63 SM এর উপরে প্রাইস কিন্তু ডেইলি চার্টে রয়েছে। এখন আমি ডেইলি চার্টে একটা টুল ব্যবহার করব, এর নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। শক্তিশালী আপ ট্রেন্ড চলাকালীন এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে প্রাইস। ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে তখন চার্টে ছোট কারেকশন বা সাইডওয়েজ ট্রেন্ড চলে, কিন্তু ট্রেন্ড ব্যান্ডের নিচে আপ ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা বেড়ে যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু ট্রেন্ড ব্যান্ডের উপরে সাস্টেন করছে। চার্টে আপ ট্রেন্ড চলাকালীন এই ট্রেন্ড ব্যান্ড শক্তিশালী ডিমান্ড জোন বা বাইং জোন হিসেবে কাজ করে এবং এই ট্রেন্ড ব্যান্ডকে ব্যবহার করে আমরা স্টপ লসকে ট্রেল করতে পারি। এখন আমি এই স্টকের ডেইলি চার্টের সাথে নিফটির ডেইলি চার্টকে তুলনা করে দেখব স্টকটি নিফটির তুলনায় কেমন চলছে। লক্ষ্য করে দেখুন মানপ্পুরম ফিনান্স এবং নিফটি দুজনেই কিন্তু এখন ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে এবং দুজনেই 63 SM এর উপরে রয়েছে। এখানে নিফটি যখন নতুন নতুন 52 উইক হাই করেছে তখন মানপ্পুরম ফিনান্সও 52 উইক হাই করছিল। এরপরে নিফটি যখন দ্বিতীয়বার এই কারেকশনের পরে র্যালি করে আবার নতুন 52 উইক হাই করলো তখন মানপ্পুরম ফিনান্সও ছোট র্যালি করলো, কিন্তু নতুন করে কিন্তু 52 উইক হাই তৈরি করতে পারেনি। কিন্তু এই চার্টের মধ্যে যে বেয়ারিশ সিমটম সেগুলো দেখতে পাচ্ছি না, কারণ মানপ্পুরম ফিনান্সে এখান থেকে একটা ড্রপ এসেছে কিন্তু মানপ্পুরম ফিনান্স লোয়ার লো তৈরি করতে পারেনি। তাই নিফটির সঙ্গে পুরোপুরি না চলতে পারলেও মানপ্পুরম ফিনান্সে কোনো রকম দুর্বলতা এসেছে সেটা কিন্তু আমরা চার্টে দেখতে পাচ্ছি না। তাই মানপ্পুরম ফিনান্সে একটা স্ট্রং আপট্রেন্ড চলছে বলা যায়। মানপ্পুরম ফিনান্স স্টকটিতে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি তিনটে টাইম ফ্রেমে RSI কোন জোনে আছে দেখব। উইকলি ও মান্থলি RSI 60 এর উপরে থাকলে স্ট্রং বুলিশ, 50 থেকে 60 এর মধ্যে থাকলে বুলিশ কিন্তু 50 এর নিচে থাকলে বেয়ারিশ। আবার ডেইলি RSI 60 এর উপরে থাকলে স্ট্রং বুলিশ, 60 থেকে 40 এর মধ্যে থাকলে সাইডওয়েজ ট্রেন্ড বা স্মল কারেকশন ফেজ বলা যায়, কিন্তু 40 এর নিচে যদি থাকে সেটা কিন্তু বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি মানপ্পুরম ফিনান্সের মান্থলি RSI রয়েছে অ্যাবাভ 60 অর্থাৎ স্ট্রং বুলিশ জোনে রয়েছে। উইকলি RSI রয়েছে 60 এর কাছাকাছি কিন্তু এটাকে বলা হবে বুলিশ জোনে রয়েছে, কিন্তু ডেইলি RSI এখন 60 এর নিচে রয়েছে, এটাকে বলা হবে সাইডওয়েজ ফেজ। যেটা আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে মানপ্পুরম ফিনান্স কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে ডেইলি চার্টে। এখন মানপ্পুরম ফিনান্সের চার্টে আমরা স্টাডি করব যে কোথায় বাই করলে একটা ছোট রিস্কের ট্রেড আমরা পেতে পারি। মানপ্পুরম ফিনান্সের উইকলি চার্টে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এখানে কিন্তু বুলিশ ট্রেন্ডের জন্য যেটা দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, অর্থাৎ এখানে হায়ার হাই তৈরি হচ্ছে। এইখানে যে হাইগুলো দেখছেন এগুলো সব আগের হাইয়ের তুলনায় উপরে হায়ার হাই, এই একটা হায়ার হাই, আবার এইখানেও কিন্তু হায়ার হাই তৈরি হয়েছে। সেই রকমই মানপ্পুরম ফিনান্সের উইকলি চার্টে কিন্তু হায়ার লো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তৈরি হচ্ছে। এইখানে দেখুন একটা হায়ার লো, আবার এই জায়গাটায় একটা হায়ার লো। তো আমরা দেখতে পেলাম মানপ্পুরম ফিনান্সের উইকলি চার্টে খুব সুন্দরভাবে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন এবং এটা হলো স্ট্রং আপ ট্রেন্ডের একটা চিহ্ন। মানপ্পুরম ফিনান্সের ডেইলি চার্টে আমরা এখন একটা স্ট্রং ডিমান্ড জোনকে খুঁজব। এইটা একটা স্ট্রং ডিমান্ড জোন এবং এই জোনটা রয়েছে 195 থেকে 200 টাকা এইখানে। এই রেঞ্জের নিচে আমাদের স্টপ লস থাকবে এবং আপনার যদি রিস্ক অ্যাপেটাইট বেশি হয় তাহলে আপনার স্টপ লস থাকবে 183 টাকার নিচে ক্লোজিং বেসিস। যদি আপনার রিস্ক অ্যাপেটাইট ছোট হয়, কম রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনার স্টপ লস থাকবে 195 টাকার নিচে। এইখানে স্টপ লস রেখে আমরা কারেন্ট প্রাইসে মানপ্পুরম ফিনান্সে একটা এন্ট্রি করতে পারি। সেক্ষেত্রে আমাদের টার্গেট কিন্তু মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড হতেই হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।